রাজ্য বাজেটে ঘোষিত নতুন দুই জনমুখী প্রকল্প বাংলার যুবসাথী এবং ক্ষেত মজুর ভাতা। আর এই প্রকল্পের সুবিধা সাধারণ মানুষদের দুয়ারে পৌঁছে দিতে তৎপর প্রশাসন। বীরভূমের খয়রাশোল ব্লকে বুধবার ধরা পড়ল সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী কর্মহীন যুবক যুবতীদের জন্য চালু হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্যদিকে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে 4,000 টাকা ভাতার সংস্থান রাখা হয়েছে। সেই আবেদনপত্র বিলিও জমা নেওয়ার কাজ চলছে খয়রাশোল বালিকা উচ্চ বিদ্যালয়ে। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই বিশেষ শিবিরে বুধবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। স্থানীয় পঞ্চায়েত এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে ক্ষেত মজুর সকলেই উৎসাহের সাথে এই শিবিরে শামিল হন। উপভোক্তাদের মতে এই আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন লড়াইয়ে বড় পাথেয় হবে। বিশেষ করে ছাত্রছাত্রীরা পড়াশোনা ও চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই 1500 টাকায় উপকৃত হবেন। অন্যদিকে ক্ষেত মজুররা বছরে 4,000 টাকা পেয়ে চাষাবাদের কাজে বাড়তি সুবিধা পাবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খয়রাশোল ব্লকের সাধারণ মানুষরা। দিদি যেটা বলে সেটা কথা লাগে। দিদি বলেছিলেন যে লক্ষ্মী ভান্ডার দেবো, দিয়েছেন। দিদি আবার বলেছেন এবারে বাজেটে যে যুব সাথী পাবে, 21 থেকে 40 পর্যন্ত যুবকরা যুব সাথী পাবে, যাতে তারা পড়াশোনায় খরচ করতে পারে। ধরুন অনেকে কম্পিউটার জানে না, পয়সার অভাবে ও কম্পিউটার করতে পারে না। দিদি সেই সমস্ত কথা ভেবে কিন্তু এই যুব সাথী প্রকল্প করেছেন। ভোট কেনার জন্য নয়। বিরোধীরা বলছে না যে আমরা ভোট কেনার জন্য, কখনো নয়। অনেকে বাস ভাড়াটা অনেক পরিবার তাদের বাবারা দিতে পারে না, সেই ছেলেটা তখন বাস ভাড়ার অভাবে হয়তো পরীক্ষা দিতে যেতে পারে না পরীক্ষা কেন্দ্রে। সেই সমস্ত সুবিধার জন্য দিদি আর যুব সাথী প্রকল্প দিয়েছে। আবার অনেকে দেখুন জমি নাই, ভূমিহীন, অন্যের জমিতে ক্ষেত মজুরের কাজ করে, দিন মজুরের কাজ করে, তাদের কথা চিন্তা করে দিদি এই যে কৃষির জন্য কৃষক বন্ধু করেছেন, বছরে 4,000 টাকা ভূমিহীনদের জন্য। এছাড়া ধরুন লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো তো আছেই। দিদি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে মানুষ এত উপকৃত যে আমরা যদি আমাদের সময় আমরা যখন লেখাপড়া করতাম তখন যদি একটা এমনি মমতা ব্যানার্জি পেতাম। দেখেন না, গতবারে বলেছিলেন 15 লক্ষ করে টাকা দেবো, 15টা পয়সাও দেয় নাই। আবার এখন বলছে 3,000 পয়সা টাকা দেবো। 3,000 তো দূরের কথা, 3টে পয়সাও দেবো না। ওরা ওরকম বলে, ওরা মিথ্যাবাদী সরকার। আর আমাদের দিদি মিথ্যাবাদী নয়। আমরা আমাদের খয়রাশোল ব্লক, আমরা তৃণমূল, আমরা জিতবই। যদি বলেন গত বছর বিধানসভা ভোটের ফলাফল কম হয়েছিল, আমাদের নেতৃত্বের কিছু দোষ ছিল, আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, কিন্তু আমরা জিতবই। যিনি প্রার্থী হন আমরা বিপুল ভোটে জিতবো, এইটুকু বলতে পারি।